একদম দেখো সরাসরি রান্নাঘর থেকে ভিডিওটা করছি, কারণ আজকে একদম সময় পাইনি। একদম সময় বলতে আজকে সময়টা ভীষণই কম, যেহেতু আজকে সকালবেলায় প্রচুর কাজ করেছি। কারণ প্রথম কাজ হচ্ছে আমার আজকে কাজ করতে আসেনি, সেই জামা কাপড় ধোয়াধুয়ি, বাসন ধোয়াধুয়ি সমস্ত চলেছে। যাই হোক, তারপরে তো অফিসে যাওয়ার ব্যাপার আছে বর্মশায়। তো ব্রেকফাস্টটা এই মাত্র করলাম, এখন ঘড়ির কাঁটা বাজে 12টা 51। তারপরে এখন একটু চা খাবো। দেখো ঝপাঝপ করে রান্না করে নিচ্ছি। কি করছি আজকে তোমাদের দেখায়, বেশ বক বক করবো না, একদম অল্প করে ভিডিওটা করব। তো চলো, প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর দারচিনি, আর তার আগে আমি করে নিলাম চাটনি, একদম চিনি ছাড়া। আর একটা খেজুর ছিল, খেজুরটা দিয়েছি। বেশি খেজুর ছিল না, অল্প 2 না 3টে খেজুর ছিল, একটা বললাম আমার ভুল হয়ে গেছে। যাই হোক, 2-3টে খেজুর দিয়ে দিয়েছি, একদম চিনি ছাড়া এটা। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কাটা হয়নি। এখানে বাঁধাকপিকে সেদ্ধ করে রেখেছি, আর মটরশুঁটি ছাড়াবো। আজকে দুপুরে রেসিপি হবে বাঁধাকপি, একদম পেঁয়াজ রসুন দিয়ে। এই বাঁধাকপিটা আমার বড়মশাই খেতে ভীষণ ভালোবাসে, তো একদম করে রাখছি, রাত্রিবেলায় তো খাবে, তো তার জন্য বাঁধাকপিটা করে রাখছি। যাই হোক, এখন এই তেলের মধ্যে দিলাম, একদম যেন জল আছে বলে একটু ফুটে ফুটে উঠছে। যাই হোক, তা পুরোটা কমপ্লিট হোক, তার মাঝখানে আমি একটু চা খাবো। আর সমস্ত খাবার দেখো এখানে বের করে গেছে, এগুলো গরম করব। তো চলো পুরোটা কমপ্লিট হোক, তারপর ভিডিওটাকে এন্ড করব। দেখো সমস্ত মশলাগুলোকে একদম সুন্দর করে ফ্রাই করে নিচ্ছে। এর মধ্যে আছে টমেটো, মটরশুঁটি, আলু, আর যা যা মশলা লাগে। আর আলু তো আছেই, আলু মশলাটা আলুর মধ্যে পড়ে না, আমার ভুল বলা হয়ে গেছে। তো যাই হোক, সমস্ত মশলাগুলোকে সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি ব্যাপারটাকে। আর একটু তাড়াতাড়ি করছি, দেখো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে তো সেদ্ধ করা হয়ে গেছে, এবার বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো, দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। এরপর আমি বাকি তরকারিগুলোকে গরম করব, তো পুরোটা কমপ্লিট হবে। দেখো আমার বাঁধাকপি পুরোপুরি কমপ্লিট, একদম সুন্দর বাঁধাকপি করেছি। জানি না ভালো হয়েছে, অবশ্যই কালার থেকে মনে হচ্ছে ভালো হয়েছে। আমি যেটা করি আমার মন থেকে মনে হয় ভালোই হয়। তো যাই হোক, নিজের প্রশংসা নিজে না করাই ভালো। আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতের জল একদম টকবক করে ফুটছে, ভাতটা করবো। আর এই যে আমি চায়ের জন্য একদম চা খাবো, চা না খেলে হবে না, মাথা ধরে গেছে। আর এখানে আমার সোনামণি ডিমের অমলেট করছে, দেখো। তো এই হচ্ছে ব্যাপার। বলো সোনামণি, কি বলো? বৌদি বাঁধাকপি রান্না করেছে আজকে, খুব খুব সুন্দর হয়েছে।